তুমি তো হেড অফ দ্য ফ্যামিলি তো। বাবা হ্যাঁ, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে দাও আঙ্কেলকে, থ্যাংক ইউ বলো। নমস্কার। বলো থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে দাও। চেক করে দাও। ব্রেকফাস্ট কেমন হলো? লাজবাব। হ্যালো সবাইকে, আবার আমার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শিটংয়ে আজকে আমাদের শেষ দিন। তোমরা তো এতদিনে বুঝতেই পেরেছো আমরা ঘুরতে গেছিলাম, আর এখন আমরা যদিও বাড়ি চলে এসেছি, কিন্তু এগুলো ছাড়াই হচ্ছিল না, এডিটিং করা হচ্ছিল না, তারপরে আমার শরীরও ভীষণ খারাপ। বুঝতেই পারছো, ভয়েস ওভার দিতেও ভীষণ কষ্ট হচ্ছে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট মুহূর্তে দেখো মেহুর পেয়েছে পটি, তাই প্যাম্পার্স পরে এই ঠান্ডার মধ্যে মেয়ে আমার ঘুরে বেড়াচ্ছে বাইরেতেই এসে। তারপরে এই যে এবার বেরানোর পালা, আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, কিন্তু মেহু এই জায়গাটা ছেড়ে একেবারেই যেতে চাইছে না। তার কি ভীষণ বায়না, তার একটা বায়না হলো যে সে আমাকে বলছে, মামা আমার হ্যাপিটা কি এখানে হবে? ভাবতে পারছো কি ভয়ঙ্কর লেভেলের একটা বায়না। আমি আর কি করব বুঝতে পারছি না। আমি বলছি না, হবে না, পরে অন্য এক সময় হবে খুন। আর এই যে যেই হোমস্টেটায় আমরা ছিলাম, তাদের এখান থেকে এই যে এটা হলো তাদেরই একটা কালচারের মধ্যে পড়ে, মানে সবাইকে এইভাবে তারা থ্যাংক ইউ বলছে, মানে ভালো মন্দ সব কিছু মিলিয়েই ভীষণ ভীষণ সুন্দর ছিল এই হোমস্টেটা। আমি তো আগেও তোমাদেরকে বলেছি আমার ভীষণ ভালো লেগেছিল। এবার বলি এই হোমস্টেতে আমাদের কত খরচা হলো। আমাদের পার ডে পার হেড এক একজনের নিয়েছিল 1400 করে, খাওয়া থাকা মিলিয়ে দুদিনে 2800 আমাদের খরচা পড়েছিল এই হোমস্টেতে। আর বলি আমরা এসেছিলাম দার্জিলিং থেকে শিটং। দার্জিলিং থেকে শিটং আসতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 3500 টাকা, আর শিটংয়ে আমাদের একদিন সাইট সিন করতে খরচা হয়েছিল 3500 টাকা, আর শিটং থেকে আমাদের আবার এনজিপি ব্যাক করতে খরচা হয়েছিল 3000 টাকা। এবার তোমরা আসলে তোমরা তোমাদের মতন করে হিসাব করে নিতেই পারো। আর এগুলো কিন্তু সবই আমরা বড় গাড়ি নিয়েছিলাম, কারণ আমাদের সাথে আমরা 6 জন ছিলাম, তাই কোনো রকম ছোট গাড়ি আমাদের সাথে ছিল না, রোজই আমাদের সাথে বড় গাড়ি ছিল। আর এই গাড়ির ব্যবস্থা আমাদেরকে হোমস্টে থেকেই করে দিয়েছিল। আলাদা করে তোমরা যদি ট্যুরের থেকে গাড়ি নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো খরচা অনেক অনেক বেশি পড়বে। তার থেকে অনেক ভালো হবে তোমরা যদি হোমস্টে থেকেই গাড়িটা নিয়ে নাও। যেরকম এনজিপি থেকে যদি কেউ আসতে চাও, এনজিপি থেকে আসবে, সে গাড়ি ছেড়ে দেবে, পরের ঘোড়াগুলো সব হোমস্টে থেকেই নিয়ে নেবে। আমার মনে হয়েছে খরচা অনেক কম। এবার আমরা ফিরছি, রাস্তায় তো প্রচুর অরেঞ্জ গার্ডেন, যেখানেই তাকাই সেদিকেই অরেঞ্জ গার্ডেন, যেদিকেই তাকাই সেদিকেই অরেঞ্জ গার্ডেন। তাই আমরা একটু ঢুকলামও, আর ওখান থেকে আমরা বেশ কিছু অরেঞ্জ কিনে নিলাম সবার জন্য, নিজেদের জন্য, নিজেদের ভালো লাগা মানুষগুলোর জন্য, সবার জন্য। আর এই যে শিটংয়ের কি খারাপ রাস্তা সে আর কি বলি তোমাদের, দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ আর ভীষণ ধুলো, একেবারেই কিন্তু উইন্ডো খোলা যাবেই না। উইন্ডো খুললে পুরো তোমরা যেন সাদা হয়ে যাবে, কিন্তু বাইরের দৃশ্যগুলো ছিল বেশ সুন্দর, অপূর্ব। আস্তে আস্তে আমরাও নিচের দিকে নেমে আসছি। আজকে আমাদের ট্রেন আছে, আমাদের ট্রেন এনজিপি থেকে 3টের সময়, তাই আমরা একটু তাড়াতাড়ি নেমেছি। তাড়াতাড়ি বলতে আমরা শিটং থেকে নেমেছি ধরো এই 10:30টার দিকে, আমরা 10:30 কি 11টার দিকে আমরা গাড়িতে উঠেছি। আর রাস্তায় একটু ঘুরতে ঘুরতে তারপরে অরেঞ্জ গার্ডেনগুলোয় ঘুরে আমরা যখন নিচে এসেছি তখন বাজে প্রায় 1:30। আর এই যে এনজিপি স্টেশনটা যে এত খারাপ করে দিয়েছে, আগে আমরা স্টেশনের সামনে গাড়ি দিয়ে নামতাম, আর এখন সেই কোন দূরে গাড়ি থেকে নামতে হয়, কি ঝক্কি কি ঝক্কি। আর ওই যে স্টেশনে ঢুকে পড়তেই আমাদের ট্রেনও আমাদের জন্য অপেক্ষা করছিল।
আজ আমাদের ছিল বন্দে ভারত, আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, কিন্তু এই দিকে আমাদের মেহু ভীষণ কষ্ট পাচ্ছে, তার করছে কানে ব্যথা। উপর থেকে নেমে আসতেই তার কানে ব্যথা শুরু হয়ে গেছে। সেই নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণ চিন্তিত, তাই আর অনেক বেশি ভিডিও করা হয়নি। ওষুধ খাওয়ার পর মেয়ে যখন একটু ঘুমিয়েছে একটু ভিডিও করেছিলাম। আর আজকেই আমরা পৌঁছে গেছি, এই যে চলে এসেছি আমরা আমাদের প্রিয় জায়গা, নিজের বাড়ি, নিজের শহর কলকাতায়। এসে দেখি দেখো এখনও সেই পার্কস্ট্রিটের লাইট। আমরা ফিরলাম 5 তারিখ। 5 তারিখেও কি দারুণ পার্কস্ট্রিটটা পুরো আলোময় করছে। আমাদের ট্রেন আমাদেরকে নামালো 10:30টার সময়, একদম যেই টাইম ছিল সেই টাইমেই নামিয়েছে। তারপর আমাদের বাড়ি ফেরার পালা। আমরা 11:30টার মধ্যে বাড়িও ঢুকে গেলাম। এটা ছিল আমাদের শিটংয়ের ঘোরার গল্প, লাস্ট দিন। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে বলো। আর এইভাবেই কিন্তু ঘুরতে যাও সবাই, ঘুরলে কিন্তু মন ভীষণ ভীষণ ভালো থাকে। আমি তো ঘুরতে না গেলেই যেন আমার মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। টাটা সবাইকে, আসছি আবার পরে অন্য কোনো গল্পে তোমাদের সাথে দেখা হবে। টাটা।